হুজুরদের খাওয়া শেষ হয়েছে? ওখানে জগ গ্লাস পানি পান টান যা যা দরকার সব আছে? আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনাদেরকে আহ্বান করার উদ্দেশ্য হয়েছে, হুজুর তোমার আম্মুরে পাইছে খুঁজে? হুজুর রুগীটাকে নাপাক করে ফেলাইছে এবং ওরা খারাপ জিন, জাদুকর জিন, এই জন্য আপনারা খুঁজে পাচ্ছেন না। ইনশাল্লাহ আমি কিছু সাহায্য করতেছি, আপনারা আল্লাহ তাআলা সাহায্য চান, অবশ্যই খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ উত্তম সাহায্যকারী। এই রুগীর মা কোথায় আছে? মাসুমা, আমার মুমিন জিনদেরকে দেখাই দেন। আল্লাহ তাদের সমস্ত জাদু শক্তিগুলো ধ্বংস করেন আল্লাহ। রোগীর সমস্ত জাদুগুলো সব ধ্বংস করেন আল্লাহ। রোগী যাকে যেন খুঁজে পায় আল্লাহ উত্তম সাহায্য করেন। দেখো তো এবার হুজুরে পাইছে খুঁজে তোমার আম্মুকে? বলো আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীটার সাথে খুবই খারাপ জিন কিছু আছে, অনেক হুজুর দেখেছে না, অনেক জায়গায় নিয়ে গেছে হুজুর। এটা জাদুকর জিন কিছু আছে, বেকাবে কিছু জিন আছে। কতগুলো কি সমস্যা আছে হুজুর, মেহরবানি করে একটু তদারকি করবেন। আর আপনাদের সহযোগী যদি আরো কোনো জিন লাগে তাহলে আমাকে বলেন, আল্লাহ তাআলা সাহায্য চাবো, আল্লাহ চাইলে ইনশাল্লাহ আরো সাহায্য করবে। হুজুরে কি বলছে, লাগবে আরো জিন? ইয়া আল্লাহ, মহান শ্রেষ্ঠ, আপনি সবকিছু করেন আল্লাহ জাত। এটা বড় একটা গ্যাংয়ের সাথে আমাদের যুদ্ধ চলবে। ইয়া আল্লাহ, যুদ্ধ বাহিনীর জন্য আমাকে 5002 জন যুদ্ধ মমিন জিন, যারা সাহসী যোদ্ধা জিন, যাদের সাথে অস্ত্র বস্ত্র আছে, আল্লাহ এমন মমিন জিনদেরকে পাঠাই দেন। দেখো আরো অনেক হুজুর আসছে। হুজুর এখন পারবেন? হুজুর কি বলছে? হুজুর বিসমিল্লাহ বলে আপনারা আল্লাহর সাহায্য নিয়ে আপনারা যাবেন ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমাদের বিশ্বাস জয় হবে হক এবং আপনারাই জয় হবেন, আমাদের এই বিশ্বাস। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সবাই অস্ত্রপাতি রেডি করেন, সবাই অস্ত্রপাতি রেডি করেন, সকলে একসাথে হানা করবেন। ওই রুগীর যতগুলো আছে, ওই কবিরাজের যতগুলো আছে, ওই শয়তানের আন্ডারে যতগুলো আছে, সবগুলোকে একসাথে আটা করেন। বিসমিল্লাহ আকবার। আইদা জল হক্কা সকাল বাতিল। আল্লাহর সমস্ত ক্ষমতাগুলো ধ্বংস করেন। সবগুলোকে মুমিন জিনদের হাতের মুঠায় ধরাই দেন। আল্লাহ শক্তিশালী খাঁচায় বন্দি করে দেন, আমিন। দেখো তো সবগুলাকে খাঁচা ঢুকাইতে পারছো দুটা? আরো বাইরে কেউ আছে মনে হয় হুজুর? আরো বাইরে কেউ আছে মনে হয় হুজুর? এই এতগুলা কতগুলা আসছে? অনেক না দুই একটা? অনেকগুলা। হুজুর এগুলা কেন পিছনে লাগলো একটু মেহরবানি করে তদারকি করবেন, আর ওদের সমস্ত জাদু শক্তিগুলো ধ্বংস করেন হুজুর। আর খারাপ হলে সবগুলোকে একসাথে একসাথে কতল করতে হবে হুজুর। হুজুর কি বলছে, সবই ভালো না সবই খারাপ? সব খারাপ। হুজুর এগুলা কি কেউ পাঠাইছে না একা একা আসছে? একা একা আসছে। হ্যাঁ হুজুর, কোথায় থেকে আসলো? হুজুর কি বলতেছে, কোথায় থেকে আসছে? এক বট গাছ থেকে। বট গাছটা কোন জায়গায় তুমি দেখতে পাবা হুজুর? বট গাছটা দেখান কোন জায়গায় এই রুগী যেন বসতে পারে, চিনতে পারে। দেখো বট গাছটা কোন জায়গায় তুমি চিনবা। জায়গাটা চেনো? জায়গাটা চেনো না হুজুর? একটু 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 দূরে থেকে দেখান, জানি রুগী চিনতে পারে জায়গাটা। হুজুর কি বলছে, জায়গা চেনবে? ও জায়গায় এই রুগী গেছে কোন সময় হুজুর? হুজুর কি বলছে? গেছে। তো হুজুর জায়গাটা তো চিনবে, চেনার কথা হুজুর। আর একটু ভালো করে দেখান, তুমি দেখো ভালো করে বট গাছটা কোন জায়গায় আছে। দেখো চিনছো জায়গাটা?
বাসার একেবারে ঠিক পাশে। একটা বাসার পাশে। বাসাটা কোন জায়গায়? এই জায়গাটা ছিল তুমি বাসাটা কাদের বাসা বা কোন জায়গায় বাসা দেখা যায় না? দেখান হুজুর, বাসাটা সহকারে দেখান তো হুজুর। রোগী তো পরিপূর্ণ ঠিক পাইতেছে না কোন জায়গাটায় আছে হুজুর। এই বটগাছটা কোন জায়গাটায়, সেই রাস্তাটা লোকেশনটা একটু ভালো করে দেখাই দেন হুজুর, ভিডিও আকারে দেখান। দেখো এবার চিনতে পারবো ইনশাল্লাহ। এখন চিনতে পারতেছো? আচ্ছা হুজুর, আমাদের চেনার দরকার নেই হুজুর। ওই বটগাছটায় যতগুলা জিন আছে, আরও পরবর্তীতে কেউ ডিস্টার্ব করতে পারে হুজুর, এরকম কেউ আছে? আছে। তো হুজুর এইগুলাকে আগে ধ্বংস করে দেন, তারপরে ওইগুলা যেগুলো বাকি আছে সেগুলো আমরা ধরবো নাকি? এটা ভালো হয় না হুজুর, কি বলছে? ভালো। ঠিক আছে হুজুর, সবগুলা সবাই আপনারা চাকুলান, সবার হাত পা বেঁধে দেন। আল্লাহ এদের হাত পা গুলা উপরে ঝুলাইয়া দেওয়া হোক খাসার সাথে। বিসমিল্লাহ আকবার। দেখো তো সবার পা উপরে, মাথা নিচের দিকে ঝুলে আছে। হুজুর সবাই চাকুলান। হুজুর জবাই দিয়ে দেন। আল্লাহু আকবার। দেখো তো সবগুলা কল্লা পড়ে গেছে। জি। হুজুর টুকরা টুকরো করে ফেলেন। দেখো হুজুরা কি করছে। সব টুকরো টুকরো করে দেয়। হুজুর এদেরকে কি এখন আপাতত কেউ বাঁচাইতে আসছে? না। হুজুর এগুলো সব আগে জ্বালাই দেন। সাইড হয়ে গেছে। দেখো তো আগুন জ্বলে গেছে। জি। শুকরিয়া বলো আলহামদুলিল্লাহ। হুজুর এই রুগীর সাথে এই যতগুলো জিন মারা হয়েছে এর ব্যাকআপে যারা আছে বা পরবর্তীতে ডিস্টার্ব করতে পারে, এরা কারা আছে হুজুর? এদেরকে আবার অ্যাটাক করতে হবে একসাথে। হুজুর কি বলছে? ঠিক আছে বলছে হুজুর। ইনশাল্লাহ আপনারা সবাই ইনশাল্লাহ আবার প্রস্তুত হন। আর হুজুর যদি জিরান লাগে একটু জিরাই লন। হুজুর কি বলছে? জিরান লাগবে? না। আচ্ছা হুজুর ঠিক আছে, আমরা ইনশাল্লাহ অ্যাটাক করবো আবার ইনশাল্লাহ। আবার শুরু হবে ইনশাল্লাহ। সকল মুমিন জিনরা অতি দ্রুত অস্ত্রপাতি রেডি করেন, সকলে একসাথে অ্যাটাক করেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবগুলোকে ধরার শক্তি দান করেন। আইদা সবগুলো হাত পা বাঁধা হোক চিনচির দিয়া। আইদা ইয়া আল্লাহ উত্তম সাহায্য করে সবগুলো মুমিন জিনদের হাতের মুঠা ধরাই দেন। শুধু সবগুলো খাঁচা ঢুকান। ঢোক সব ঢোক সেটা সব ঢুকছে খাঁচার ভিতরে। আগে যেগুলো জবাই করা হয়েছে আছে বেশি না কম? কম। হুজুর এগুলা সবগুলাকে জবাই দিয়ে দেন। হুজুর কি বলছে? জবাই দেবে বলছে? জি। ভালো আছে এর ভিতরে কেউ? না। সব খারাপ? ইয়া আল্লাহ আপনি সব কিছু কর্ণওয়ালা জাত, আপনার কোরআনকে মানুষ মহব্বত করে আমাদেরকে ডাকে। ইয়া আল্লাহ কোরআনের ইজ্জতের দিকে তাকাইয়া ইয়া আল্লাহ এই সমস্ত জাদুকর জিনদেরকে, জালেম জিনদেরকে, যারা মানুষের স্ত্রীর দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়, এরা খারাপ। ইয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমাকে ধ্বংস করার শক্তি দান করেন। হুজুর সবগুলাকে হাত পা বেঁধেন। পাগুলো উপরের দিকে থাকবে, মাথাগুলো নিচের দিকে থাকবে, একেবারে সোজা জেলখানার সাথে বেঁধে দেওয়া হোক। দেখো হাত পা বাঁধা হয়ে গেছে।
হুজুর সবাই চাকু লন। হুজুর জবাই দিয়ে দেন। হুজুর টুকরো টুকরো করে ফেলেন। দেখো তো হুজুরা কি করছে, সব টুকরো টুকরো করে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। হুজুরের কাছে জিজ্ঞাসা করো, হুজুর আর কোনো জিন বাকি আছে? হুজুর আর কোনো জিন বাকি আছে? হুজুর কি বলে? না। হুজুর রুগীটাকে কতগুলো কুপুরি করা হয়েছে, কি কি করা হয়েছে এই রুগীকে দেখান এবং সব উঠেই নিয়ে আসেন। তুমি জায়গা দেখতে পাবা, তুমি যা যা দেখতে পাবা তাই বলবা ইনশাআল্লাহ। হুজুর রুগীর কোন কোন জায়গায় কি কি কুপুরি করা হয়েছে, কতগুলো যন্ত্রণা করেছে সব উঠান এবং এই রুগীকে দেখান। হুজুরা কি করতেছে দেখো, বলো। একটা জায়গা আছে যেই জায়গায় একেবারে ঘরের সামনে একটা তাবিজ পড়তে হয়েছিল। কোন ঘরের সামনে? যেই ঘর নতুন উঠেইতেছে সেই ঘরের সামনে? হ্যাঁ। হুজুর আর কোথায় আছে? ঘরের সামনে কোন জায়গায় একটু ভালো করে হুজুর হুজুর আবার ক্লিয়ার করে বল। হুজুর একটু দেখান আবার, দেখো তো ঘরের কোন জায়গায়। রাস্তার ওই যে একেবারে এই সাইডে একটা পুকুর আছে ওই জায়গায়। পুকুর বরাবর চেনছেন কোন জায়গাটা বলছে? রাস্তার এই সাইডে কোনো গাছ ওই গোছ দেখতেছো পুকুরের ভিতরে, ওখানে? কোনো হ্যাঁ, পুকুরের ভিতরে পোতা। পুকুরের ভিতরে পোতা, কোনো বোতলে না মাছের ভিতরে করা দেখতে পাবো ইনশাআল্লাহ। হুজুর দেখান। একটা পলিথিনে পেঁচান না এবং ওই দিকে ই করো। একটা পলিথিনে পেঁচানো পুষ্করির ভিতরে ফালানো আছে, হুজুরে উঠিয়ে নিয়ে ফালানো আসছে। না, ওটা গর্ত করো। মানে পুষ্করির ভিতরে গর্ত করে রাখা হয়েছিল, পানির ভিতরে না পানির উপরে? পানির ভিতরে। পানির ভিতরে, অর্থাৎ আগে হুজুর যে সময় পানি কম ছিল তখন গাড়া হয়েছে, না পানির ভিতরেই যেই গাড়া হয়েছে? পানি কম ছিল যখন। যখন পানি কম ছিল তখন গাড়া হয়েছে। হুজুর উঠাই নিয়ে আসেন। হুজুর উঠাইছে ওটা? হুজুর আর কোথায় আছে তাবিজগুলা, কোথায় কোথায় করা আছে এই রুগীকে দেখান, উঠান। এটা কোনো জায়গায় নাই। এই একটাই? এই একটা কুপুরি কি হুজুর মানুষই করছে না জিনে করছে? জিনে। জিনের মাধ্যমে করছে হুজুর? হুজুর জিনের মাধ্যমে। জিনের মাধ্যমে, হুজুর জিনের মাধ্যমে কি মানুষই করছে না জিনেই শুধু করছে? জিনের মাধ্যমে জিনে? জিনের মাধ্যমে জিনেই করছে। আচ্ছা, তা হুজুর একটা কুকুরই শুধু পাওয়া গেছে? হুজুর রুগীর শরীরে বান টান কতগুলো আছে একটু মেহরবানি করে দেখবেন, উঠান এবং সবগুলা নিয়ে আসেন। আর এই রুগীকে দেখান কোন জায়গা থেকে কি উঠাইতেছেন। দেখো হুজুররা কোনো শরীর থেকে, তোমার মায়ের কোনো জায়গা থেকে হুজুরে কিছু উঠাইতেছে, নিয়ে আসতেছে? 3টে বান আছে বুকের ধরে। বুকের দ্বারে, বুকে ব্যথা থাকতো প্রায় সময়, বুক কাটছিল তো? বুকে ব্যথা থাকে। হুজুর 13টা বান উঠান। উঠেছে হুজুররা? হুজুর আর কোথায় কি আছে হুজুর? এই রুগীকে দেখান, উঠাই নিয়ে আসেন। আর পায়ে এই যে পার আডুর ধরে একটা। পায়ের হাঁটুতে হাঁটুতে ব্যথা থাকতে? যে হুজুর উঠান, উঠাই নিয়ে আসেন। হুজুর আর কোথায় আছে? আর এক জায়গায় নাই। আর নাই? হুজুর এই কুফুরি কষা যায়, মানে ভয়টা বেশি পায়, কষা ফেলে। আচ্ছা আচ্ছা, আমরা দেখবো। হুজুর এই কুফুরি যেগুলা জাদু যেগুলো পেয়েছেন, বান যেগুলো পেয়েছেন, সব একটা বলের ভিতরে রেখে সব জ্বালাই দেন। আল্লাহ প্রথম সাহায্যকারী, আল্লাহ সবগুলোকে ধ্বংস করে দেন, আমিন। ইয়া আল্লাহ আপনার কোরআনের কাছে আসে সেই সম্মানটুকু রাখেন আল্লাহ, আপনি কোরআনের সম্মানটুকু রাখেন আল্লাহ। জালেমদের সবগুলাকে ধ্বংস করেছেন, আর কোনো জালেম যেন ওই রোগী কষ্ট না দিতে পারে আল্লাহ। দেখো তো বলের ভিতরে যেগুলো রাখছে ওগুলো জ্বলে গেছে, বেশি জ্বলতেছে না কম জ্বলতেছে? ওদের একেবারে ছিল তারা ধ্বংস করে দেন। হুজুর এই রুগীর জন্য, এই রুগীর যে রুগীর চোখের সামনে আসছেন এই রুগীর মা, তাকে দেখতেছেন হুজুর, এই রুগীর কোনো আর সমস্যা আছে হুজুর মনে হয়? না। হুজুর কোনো কুফুরি বা জাদু, যেহেতু খারাপ জিন, অনেকগুলা জিন ছিল একসাথে জোট বেঁধে আর অনেক
কবিরাজ ডাক্তার দেখাইছে হুজুর, কোনো জিন লুকায়িত থাকতে পারে বা কোনো জাদুকর জিন পলায়িত থাকতে পারে। আমাদের বিশ্বাস সব চলে আসছে, তারপরেও কিছু কুফুরির জাদুকর জিন থাকতে পারে। হুজুর একটু ভালো করে যদি আর একটু তদারকি করতেন মেহেরবানি করে। হুজুর কি রাগ করছে না ঠিক বস দেখতেছি? দেখতে। জি হুজুর একটু ভালো করে মেহেরবানি করে দেখেন। না, কোনো তো একটু পালাতে পারে না। কেউ পালাইতে পারে নাই না? সবাই মারা গেছে? শুকরিয়া বলেন। হ্যাঁ হুজুর, এর নানার ঘরে ছিল রোগী নাকি? আর রোগে হানি তো বেশিরভাগ হুজুর ওই ঘরের ভিতরে কোনো কুপুরি করা আছে কিনা, কোনো জাদুটনা করা আছে কিনা, ওখানে তো কেউ যাইতে পারে না বলতেছে গার্ডিয়ানরা। জি একটু দেখতেছে হুজুররা। হুজুর নানার ঘর পেয়েছেন খুঁজে? আছে কিন্তু ওই জায়গাটা ছিল না। মানে মানে কুপুরি আছে সেটা জায়গা ছিল না। আর হুজুর একটু ভালো করে দেখান, রোগী যেন স্পষ্ট দেখতে পারে, বুঝতে পারে। দেখতে পাবেন ইনশাআল্লাহ। ঘরের ভিতরে না, ঘরের বাইরে আছে। ঘরের বাইরে কোন কোন জায়গায় আছে হুজুর? রোগীকে দেখান এবং উঠেই নিয়ে আসেন। ঘরের বাইরে বাগানটা আছে না নানা ভাই, হুম। ওই জায়গায় নাড়া ফলার নিচেই ঠিক একটা আছে। নাড়াপালাটা দেওয়ার আগে করা হয়েছে না হুজুর পরে করা হয়েছে? নাড়াপালা দেওয়ার আগে করা আছে কিনা তাবিজটা, সেটা একটু খুঁজে বের করেন। আগে আগে করছে। নাড়াপালাটা কোন জায়গায় আছে না? আছে নাড়াপালাটা হুজুর, ওই গাছটা নাড়াপালার ভিতরে তো একটা গাছ থাকে, গাছের কোন সাইড হুজুর? দক্ষিণ সাইড, উত্তর সাইড? উত্তর। উত্তর সাইড। ঠিক আছে হুজুর, উঠেই নিয়ে আসেন, একেবারে মূল থেকে উঠেই নিয়ে আসেন হুজুর। আর কোথায় আছে হুজুর? রুগীকে দেখান এবং উঠেই নিয়ে আসেন। দেখো তো হুজুর আর কোথায় থেকে কিছু উঠাইতেছে। খাল পারে একেবারে ঠিক গরুর ঘরের পাশে। খাল পারে গরুর ঘরের পাশে কোন জায়গায় হুজুর? কলা গাছটার এই সাইডে। কলা গাছ আছে ওখানে একটা। কলা গাছের কোন পাশে হুজুর? কলা গাছের ঠিক মাঝখানে। কলা গাছের মাঝখানে। হুজুর এগুলা কি অনেক পুরানো করা না নতুন করা? নতুন। নতুন করা। হুজুর এগুলা এই চালানের মাধ্যমে করছে ওরা নাকি না কিরকম করলো? কলা গাছ কি আগে আগে কলা গাছ ছিল না তাবিজ ছিল? আগে কলা গাছ ছিল। কলা গাছের তাহলে নিচে কিভাবে ঢুকেল হুজুর? মানে ওরা ইর মাধ্যমে চালানোর মাধ্যমে ঢুকেছে? জি। হুজুর কলা গাছটার একটু পরিচয়টা আর একটু ভালো করে দিতে হবে। হুজুর কোন জায়গায়, তুমি আবার একটু ক্লিয়ার করে বলো, আপনি চিনে যান কোন জায়গায় কলা গাছটা। গরু ঘরের ঠিক এই সাইডে আপনি একটা জিজ্ঞাসা কলা করেন গাছ না আছে। বললে। হ্যাঁ গরু ঘরের ঠিক কোন সাইডে? এই সোজা মাঝখানে একটা কলা গাছ আছে, এটা মাঝখানে। আপনি না বললে ভালো করে বোঝার চেষ্টা করেন, বলেন কোন ডাইন বা কিছু বোঝার দরকার হলে বলেন, ডাইন সাইডে। বুঝলেন আপনি? ডাইন সাইডে ওখানে কলা গাছ একটা না দুইটা না অনেকগুলা? দুইটা। দুইটা কলা গাছ। হুজুর তাই আমরা কিভাবে বুঝবো কোন কলা গাছের নিচে হুজুর কোন সাইডের কলা গাছটা? ডাইন সাইডে। মানে ঢোকার পথে ডাইন সাইডে না বাইরে থেকে বাইরে হওয়ার পথে ডাইন সাইডে? বাইরে অর্থাৎ দক্ষিণ সাইড। দক্ষিণ সাইডে। আচ্ছা হুজুর আর কোথায় আছে হুজুর? কুফুরিগুলা জাদুগুলা সবগুলা দেখান, এই রুগীকে আর উঠাই নিয়ে আসেন। আর কোনো জায়গাও নাই। দুইটাই তো কলা গাছ, ও তো বলতেছে সেটা। তা ও তো গেছে না গেছে, কোন যুগে গেছে এত মনে জানবে। ঘরের ও তো মাঝখানে সব একেবারে স্পষ্ট লাইট দেখতেছে, লাইট। বাথরুমের ঠিক পিছনেই একটা আছে। বাথরুমের ঠিক পিছনে একটা আছে। পিছনে। জি হুজুর আর কোথায় আছে হুজুর? উঠান হুজুর, উঠেই নিয়ে আসেন। আর কোথায় হুজুর? আর এক জায়গাও নাই। এই দুইটাই হুজুর ওই বাড়িতে? তিনটা হুজুর সামনেও নামতে পারে না বলতেছে গার্ডিয়ানরা, একটু যদি চেক আপ দিতেন আর একটু কোনো রকমের। সামনে ঠিক এই কাঁঠাল গাছটা আছে না, আগে যে জায়গায় খোদা হয়েছিল না, ওই জায়গায় একটা। মানে খোদা যে জায়গা হয়েছে ওই জায়গায় আর একটু গভীরে যাইতে হবে নাকি? আর একটু গভীরে গেলে পাওয়া যাইত। যাই হোক হুজুর ওটা উঠেই নিয়ে আসেন হুজুর। হুজুর উঠেই নিয়ে আসছে। হুজুর সবগুলো একটা বলের ভিতরে রাখেন। হুজুর ওই বাড়িতে কোনো জিন বাধা টাধা আছে? না, হুজুর ওই বাড়িতে আর কোনো জিন আসা যাওয়া করে এরকম কেউ আছে? একটা আছে। তো হুজুর এই জিনটা কি এই রুগীকে বা এই বাড়ির ফ্যামিলি কাউকে ডিস্টার্ব করে? করে। তো হুজুর ওকে ধরে নিয়ে আসেন।
খাঁচা ঢুকান হুজুর, ঢুকেছে হুজুর খাঁচায়। হুজুর কুফুরিগুলো আগে ধ্বংস করেন, জিনটাকে জবাই দিয়ে দেন, দুই দলে ভাগ হয়ে যান, এক দলে জিনটাকে জবাই করেন আর এক দলে কুফুরিগুলা জাদুগুলো সব জ্বালাই দেন। হুজুর এটাকে জবাই দিয়ে দেন। আল্লাহু আকবার। হুজুর যেটা জবাই করা হয়েছে এর কোনো ভাই বোন আত্মীয় স্বজন কেউ আসে আবার এই ফ্যামিলিকে বা এই বাড়ির মানুষকে ডিস্টার্ব করতে পারে এমন কেউ আছে? না। হুজুর কুফুরিগুলা জ্বালাই দেন, জিন থেকে সহকারে সব জ্বালাই দেন একসাথে। চলে ছাই হয়ে যা, ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। وننزل من হুজুর এই রোগীর মার আর কোনো সমস্যা মনে হয় হুজুর আছে? না। ওগুলো কি জ্বলে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, পুরো ছাই হয়েছে না জ্বলতেছে এখনো? পুরো সব। ছাই হয়ে গেছে। আগে যে জিনগুলো মারা গেছে সব কি পুরো ছাই হয়ে গেছে না এখান থেকে কেউ বেঁচে যাইতে পারছে? সব পুরো সব। শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জিজ্ঞাসা করার কোনো দরকার হলে কিছু বলেন। রোগীর জি বলেন রোগীর মার কি বলেন। সমস্যা? বলেন। আপনি কি আর ব্লাড কালেকশন কিছু? আপনার দুধ খেয়েছে মানে আপনি ওর মা ওর মা। হুজুর কি নাম আপনার? হুজুর এই রোগীর মা দুধ পান করছে এই ছেলে লিপি। না 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 না। মাসুমা যে ওরাম্মা ওর আম্মাকে? মাসুমা হ্যাঁ তা এখন সমস্যা কে আর দেখবেন কে? আপনার নাম কি? আপনি আর কি হন? নানি, নানি। নানি। হুজুর এই রোগীর নানি কি নাম? হুজুর লিপি পাওয়া গেছে হুজুর, মোসাম্মদ লিপি। এই ঘরের হুজুর এই ঘরের পুত্রবধূ পাওয়া গেছে হুজুর। জি। হুজুর কোনো সমস্যা আছে কিনা মেহরবানি করে একটু দেখবেন। তার সমস্যা থেকে কোনো সমস্যা আর হয়েছে? হাঁটুতে একটা বান আছে, বান আছে হুজুর, বানটা উঠান। আর কোথায় আছে হুজুর? একেবারে ঠিক বুকের ধরে। বুকে চাপ দেয়? হ্যাঁ জি হুজুর। আর কোথায় আছে হুজুর? উঠাই নিয়ে আসেন আর সব ক্লিয়ার করে আর দেবেন। মাথার ধরে। মাথায়? মাথার ধারে বলছে হুজুর, মানে অর্থাৎ ধার লই আর কি। আচ্ছা হুজুর আর কোনো সমস্যা আছে? না। হুজুর কোনো জিন আছে? হুজুর ক্লিয়ার বলছে। বান তিনটে হুজুর কি এই কে দিল হুজুর? কোনো জিনে না কোনো মানুষে? জি। হুজুর সেই জিনে মার দেশে সেই জিন কি জীবিত আছে না মৃত্যু হয়েছে? মৃত্যু হয়েছে। অর্থাৎ এই একেও ডিস্টার্ব করতো ওই জিনগুলি মিলিত হয়ে যায়। হ্যাঁ আচ্ছা হুজুর ওই বান তেরোটাকে উঠাইয়া নিয়ে আসছেন, এখন জ্বালাই দেন হুজুর। আল্লাহ প্রথম সাহায্য করি, মহান চেষ্টা আপনি আউযুবিল্লাহি মিনাশ হুজুর সবগুলো জ্বালাই দেন। দেখো তো কি হয়েছে, জ্বলতেছে, সব একেবারে সারিয়ে গেছে। ছাই হয়ে গেছে। হুজুর এই বানগুলি জাদুটোনা যেগুলো জ্বালানো হয়েছে হুজুর, এগুলা কি আর জিন্দা হওয়ার কোনো লক্ষণ আছে? না। হুজুর জিন যেগুলো জবাই করা হয়েছে মারা গেছে, এগুলা কি আর জিন্দা হওয়ার কোনো আর লক্ষণ আছে? না। তো হুজুর এই রুগী যে দুটো আমরা দেখলাম দুটোটা রুগী এবং যেই রুগীর চোখের সামনে আসছেন এই রুগী, তিনটে রুগী আশা করি ইনশাল্লাহ সুস্থ থাকবে তো ইনশাল্লাহ হুজুর? আশা করা যায় হুজুর, ঠিক না হুজুর? হুজুর এই রুগীর বোন আদিবা পাওয়া গেছে হুজুর? হুজুরটা পাইছে? হুজুর কোনো জিন আছে কিনা, কোনো জাদুটোনা আছে কিনা মেহরবানি করে একটু চেক আপ দেবেন। হ্যাঁ না। কোনো জিন ছিল হুজুর আগে ডিস্টার্ব করতে এরকমের?
হুজুর প্রস্রাব করে বিষটা কি এ কারণে হতে পারে হুজুর? বড় হইলে ঠিক হয়ে যাবে। বড় হলে ঠিক হয়ে যাবে? এমনি কোনো জিন জাদুটোনার কোনো সমস্যা নেই না? ওর কাছে তো আমি কোশ্চেন করছিলাম, বেলেন নাই তো, ওর লাগে নাই জিন জাদুটো না, এলে তো ওই সময় ধরা করতে। আমি ফার্স্টে জিজ্ঞেস করছিলাম কি কি জিজ্ঞেসছিলাম মনে আছে? ও কইছে যে না আমার এগুলো নাই। কি ওটা? হুজুর আদিবার শরীরে জ্বালা যন্ত্রণা অনেক সময় হয় বলে গার্ডিয়ানরা, কি কারণে হতো? ওই অন্য কোনো জিনের প্রভাবে না মায়ের কোনো জিনের প্রভাবের কারণে হতো? কি ব্যাপারটা কি একটু খুঁজে বের করুন। মায়ের কোনো জিনের প্রভাবে এটা হতো। এখন থেকে আশা করা যায় সুস্থ থাকবে তো হুজুর? আচ্ছা, ঠিক আছে হুজুর। যদি কোনো মনে করেন যে কোনো ছায়ার মতো দেখা যায় দূরে কোথায় আছে কিছু, আমরা একটু চেক আপ করতে পারি বা আল্লাহ তাআলা সাহায্য নিতে পারি, কোনো কিছু এরকম মনে হয়? না। ক্লিয়ার, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর কোনো কথা? হ্যাঁ দেখা যাচ্ছে। এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই তো আগবে রোগীর কি অবস্থা মানে আর রুগীরটা ক্লিয়ার হয়েছে, কিন্তু প্রভাব কাটতে একটু সময় লাগবে। কি নাম তোমার? রাইস। ওর নাম কি? এর নাম রাইসা? হুজুরটা পাই গেছে আগে? হুজুর রাইসার কি কি সমস্যা হুজুর? কোনো জন্ম থেকে কোনো সমস্যা কিনা বা কোনো কি একটু মেহরবানি করে দেখবেন কথা, জন্ম থেকে একটা সমস্যা হয়েছে। মানে কথা জন্ম থেকে বলে না বলে স্পষ্ট হুজুর? এটা জন্ম থেকে কোনো জিনের প্রভাবের কারণে, জাদুটনার কোনো প্রভাবের কারণে? জাদুটনা। জাদুটনা হুজুর এগুলো কুফুরির মাধ্যমে? ও কি প্রথম আর মার কথা? হ্যাঁ হুজুর, তাহলে কুফুরির মাধ্যমে হলে জিন জাদুটনার মাধ্যমে কোনো জিন টিন আছে কিনা দূরে কোনো, বা কোথায় বাধা টাধা বা কিছু কেউ ডিস্টার্ব করে কিনা? দুইটা আছে। দুইটা আছে। হুজুরের জিন দুইটাকে কি কেউ বেঁধে দিয়েছে না একা একা তারা ডিস্টার্ব করতেছে? বেঁধে দিছে। বেঁধে দিয়েছে। মানুষের ক্ষতি অর্থাৎ নাকি হুজুর? তো দুইটি জিনিস কি শুধু এদেরকে প্রভাব ফেলাইতেছে কুকুরের মাধ্যমে? তো হুজুর আমরা কি করতে পারি হুজুর? রুগীটা যেহেতু কোরআনের কাছে আসছে, আপনাদের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে যদি একটু মেহরবানি করে দেখে দিতেন, কুকুরিগুলো দুর্নতরা একটু উঠেই নিয়ে আসেন আর জিন দুটাকে ধরে নিয়ে আসেন হুজুর। হুজুর কি বলছে, আনতে চাই গেছে? হুজুর কুকুরিটা কোথায় করা আছে একটু দেখান। বুকে। বুকে রুগীর? এই ওর নাম জানি কি? রাইসে, রাইসের বুকে হুজুর? আর কোথায় আছে হুজুর? আপনার দুইটা বললেন না হুজুর? হুজুর দুইটা বলছেন না তাবিজ? দুইটা কোন জায়গায়? একটা আছে পাতে। পায়? হাঁটা হাঁটা একটু সমস্যা হয়? না। রাত্রে ঘুমের ভিতরে ঝিন ঝিন করে বা এই ধরনের কোনো সমস্যা মনে হয়? জি হুজুর দুইটাই শুধু কুকুরই জিন দুইটা হুজুর, সব নিয়ে আসেন। নিয়ে আসছে যেটা হুজুর, দোনোটা তো খারাপ। এদের চালান জিন যেহেতু বা কবিরাজের আন্ডারে থাকে সেই জন্য। হুজুর ওই কবিরাজের আন্ডারে কতগুলা জিন আছে যেই কবিরাজ পাঠাইছে? 105টার মতো আছে। 105টার মতো আছে। তো হুজুর এগুলা দিয়ে তো শুধু মানুষের ক্ষতিই করে হুজুর। এগুলা কি আমরা এনে মেরে ফেলবো নাকি? আমরা কি না দাওয়াত দিতে পারি? কি করতে পারি? তাদের কিছু করা লাগবে না আমরা যে দুইটা পাইছি এই দুইটাকে মেরে ফেলবো? কোন কি করবো? সব মারতে। সব মারতে কয়? আল্লাহ, আমার মারার কোনো ক্ষমতা নাই। সকল এই কবিরাজের জিন যতগুলো রয়েছে সবগুলোকে অ্যাটাক করে ধরে আনা শক্তি দান করেন হুজুর, সবাই ধরেন। সব কাঁচায় দেখো সবগুলো চলে আসছে হুজুর। কোন জাদুকর জিন টিন ওরা আটকে রাখছে বা কবিরাজের আন্ডারে আছে? আর না। শুকরিয়া হুজুর। হুজুর সবগুলোই তো খারাপ। হুজুর কেউ এরকমের আছে কিনা যে ঠেকে গেছে, বাপের আটকাই হেলাইছে বা বাইরে আটকাই ফেলাইছে, ঠেকা ওই কবিরাজের কাজ করে, এরকমের কেউ আছে? না। সব খারাপই এমনি না? হুজুর সবগুলো হাত পা বেঁধে ফেলেন। দেখো সবগুলো হাত পা বাঁধা গেছে। হুজুর চাকুলান সবাই।
হুজুর জবাই দিয়ে দেন। হুজুর টুকরো টুকরো করে ফেলেন। দেখো হুজুর কি করছে, ইয়ে কথা বলতে পারবে না, ঠিক আছে? দেখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, সব সব একেবারে খুশি 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 হয়ে গেছে। হুজুর কুফুর এইগুলা এবং এই জিনগুলা সব একসাথে জ্বালাই দেন। ইয়া আল্লাহ, আপনি মহান সৃষ্টা, আপনি সব কিছু করেনওয়ালা জাত। আল্লাহ চিরতরে চিরতরে এই রুগীর সমস্ত কুফুরি সমস্ত জিনকে ধ্বংস করেন। দেখো তো কি হয়েছে, সব আগুনের জন্য করেছে। আপনি জিজ্ঞাসা করেন। তুমি যা দেখো স্পষ্ট, বাবা তুমি যেগুলো দেখা গেলো স্পষ্ট। কোনো বানাই বানাই বলতেছো? না আপনি জিজ্ঞাসা করেন, সব ক্লিয়ার? তোমার আম্মুর সব অবস্থা কি clear এখন? হয়েছে? বলতে পারবা তোমার আম্মুর কি অবস্থা এখন? হুজুর এই রোগীর আম্মুকে নিয়ে বিশেষ করে আমাদের বসা, হুজুর একটু কোনো আরো নতুন করে কোনো সমস্যা আছে কিনা একটু মেহেরবানি করে একটা চেক আপ দেবেন। হুজুরা কি বলছে, যাইতেছে? ক্লিয়ার আছে হুজুর বলছে? ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, তবে আপনাদের একটু কাজ করতে হবে। আমি তৈল পানি যেগুলো করে দেবো ওগুলো একটু কষ্ট করে ব্যবহার করতে হবে। আর জিন জাদুটনার প্রভাবটা তদ্বাবত একেবারে কাটে না, একটু সময় লাগবে। একটু মেহরবানি করে ধৈর্য ধরে আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? আমি শেষকালে ইনশাল্লাহ করে দেবো। হুজুর আপনারা একটু হুজুর ঘরটা একটু সিক আপ দিয়ে আসেন হুজুর, আর সিক দিয়ে আসেন হুজুর। ওই ঘরটার ভিতরে থাকে, ওটার ভিতরে ভয় পায়, বাচ্চা কাচ্চারাও তো ভয় পাইছে, এই রুগী যেরকম করতেছে। রাতে থাকে তোমাদের নামাজ পড়ে। হুজুর কি বলছে? কিছুই তো না, হ্যাঁ, কিছুই তো না। মানে কোনো কিছু আর নাই, এমনি হুজুররা আছে সামনে। হুজুর তাই একটু ঘরটা একটু সিক দিয়ে দেন হুজুর। নতুন বাড়ি যেটা করছে সেই বাড়িটা একটু সিক দিয়ে দেন। দেখো তো হুজুরটা কাজ করতেছে ওই বাড়িতে। জি হুজুর। আল্লাহ এই জিনের মাধ্যমে যে শিখ দেওয়া হইতেছে এই বাড়ির ভিতরে যেন কোনো রকমের শয়তানরা না ঢুকতে পারে, কোনো প্রবেশ না করতে পারে। আল্লাহ উত্তম সাহায্য করি, আপনি উত্তম সাহায্যর আল্লাহ ব্যারিকেড দিয়ে দিন। তোদের কাজ শেষ হইলে আমাকে বলবা। শেষ শেষ হয়েছে? শুক্রিয়া আপনাদের। এই আমার এই বুকে ব্যথায় মাথাটা গরম থাকে আর চোখে আপনি ব্লাড কালেকশন না না হুজুর এই রুগীর না না কি জানে আব্দুর রশিদ, হুজুর আব্দুর রশিদ রোগী তো হইছে মাসুম। এই রুগী এখন এই রুগী ঠিক আছে। হুজুর পাইছেন আব্দুর রশিদ? হুজুর কোনো সমস্যা আছে কিনা? মাথা একটা বান্ধ হয়েছে। হুজুর এগুলো কি জিনের মাধ্যমে হয়েছে না মানুষের মাধ্যমে হয়েছে? জি না, হুজুর বানটাকে উঠান। জিনকে কি বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। উঠেছে? আর কোনো আছে হুজুর কিছু? না মাথা গরম হয়ে যেত? এবং বুকটা ব্যথা। হুজুর বুকে কোনো কিছু আছে কিনা, বুকে ব্যথা থাকতো বলে? Incoming voice call from Pleasant Vito 1737 4764 on SIM SIM2.